এটা হলো আমির হামজা। এটা অত বড় সাহাবাস এবং অত বড় বেয়াদব, কেমনে যে এত মিথ্যা কথা বলতে পারে? এমন মিথ্যাবাদী আমার জন্মের ঘরে দেখছি না। বাবা শাহজালালের মানতে সমস্যা, বাবা শাহজালালের মানতে সমস্যা। আরে আমার চিন্তা হলি বানায়া ফালায় গেছে। আরে বাবা, আপনি ওলি আল্লাহ নাম, অসুবিধা নাই। আপনি কাউকে মুমিন বলবেন, অসুবিধা নাই। আপনি কাউকে ওলি বলবেন, অসুবিধা নাই। কিন্তু তার কর্ম ওলির মতো হতে হবে। আমার কইতাছে আমি বলে কোরআন শরীফ পড়তাম পারি না। কইছিনি আমি তো প্রতি ওয়াজই কই যে বাবার আমি কারিও না হাফেজও না, আমার ভুল হইতে পারে, তুমি ধরাই দাও। দেখে যেমনি কইছে মনে হয় আমি কোরআন শরীফ জের জবর কোরআন শরীফের আলিফ বা তাসা পারি না, এমন ভাবে পাবলিকের ধোঁকা দিতে চেষ্টা করে। আর আমার ব্যাপারে বলে এর ধরে না কিনলে গে, এর ঢোকা না কিনলে গে। হ্যাঁ, এর দর তো 1 2 3 4 9টা তো দিছে, কইছে 109টা দে। আমরা সুন্নিদের হাতের কবজার দাম আছে। আমরা সুর না, বাটফার না, মুনাফিক না, দুর্নীতিবাজ না, চাঁদাবাজ না, সন্ত্রাসী না, জঙ্গিবাদ না। আমরা নবীর পাগল। এই পাগলদের হাতে লেখার মূল্য আছে, এদের জবানের কথার মূল্য আছে, এদের জীবনের মূল্য আছে। ঠিক ঠিক না বলেন? রাগ করছেন আপনারা? গুসা করছেন? রাগ করবেন না, এক থাকবেন, এক থাকবেন। ঠিক আছে তো? মাজারে যেহেতু ধরে লাইছে, স্বাধীনতার পরে কি কেউ মাজারে আগুন লাগাইছে? তো যে আমল আইসা মাজারে আগুন লাগায়, এই আমল আমরা চাই না। কথা কোন ঠিক না বেটি? যারা মাজারে ওরাকে মহব্বত করবে, আমরা তাদের সঙ্গে থাকবো। এবার উপায়ন করেন কারা মাজারের পক্ষে, কারা মাজারের বিপক্ষে। যদি কেউ মাজারের বিপক্ষে থেকে প্রয়োজন আরেকটা প্রতি বিপ্লব হবে। কেউ যদি মাজারের বিপক্ষে অবস্থান নেই, ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেই, প্রয়োজনে আরেকটা অভ্যুত্থান হবে। কথা বলেন ঠিক কিনা? এখনো বলে দিচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলে দিচ্ছি, যে মাজারগুলো ভেঙেছে অনতি বিলম্বে, এগুলো সব দৃশ্যমান ফেসবুকের পাতায় পাতায়। তদন্তের কোনো দরকার নাই, তদন্তের বাহানা করবেন না, তাড়াতাড়ি তাদেরকে গ্রেফতার করুন। যতটা মাজার ভেঙেছে প্রত্যেকটা মাজার নির্মাণ করে দিতে হবে। রাজি আছেন কিনা বলেন? তামাশা করবেন না, এক থাকবেন। হৃদয়ে ধারণা শক্তি ঠিক রাখবেন, ইমানি জজবা রাখবেন। কে কি বলবে সেগুলোর টাইম আমাদের নাই, আমরা হক কথা বলবোই। কথা বলেন ঠিক না বেঠি? তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব? রেডি থাকেন, রেডি থাকেন। কারা কারা রেডি আছেন হাত তুলেন। যে কোনো মুহূর্তে বড়রাই যখন ডাক দেওয়া হবে, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে রাজপথে আসতে হবে। আছেন না নাই? ভাইয়েরা আমার, যুবক ভাইরা, তরুণরা এক থাকবেন। তরুণরা এক থাকলে অনেক কিছু সম্ভব। কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে অনেক লাইক করি, কিন্তু ওলি আল্লাহর বিরুদ্ধে যাবেন না। ছাত্র সমাজকে বলি, কাহারও পাল্লায় ফান্দে পা দিবেন না। আপনাদের ইমানের দাম আছে, আপনাদের চেতনার দাম আছে, আপনারা কাহারও ফাঁদে পা দিবেন না। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে থাকবে তাদের সঙ্গে আপনারা মিশবেন না। আপনার কি লাগবে আমাদের কাছে বলেন, ইনশাল্লাহ আমরা গুছাইয়ে দিব। ইনশাল্লাহ এই শক্তি আমাদের আছে। এই বাংলাদেশের 75% সুফিবাদী মানুষ, সুন্নি তরিকার মানুষ। কথা বলেন ঠিক কিনা? এদের ভোট দিয়ে ক্ষমতায় আসতে হয়, এদেরকে মাইনাস করে কখনো কাজ করা যাবে না। আমরা এখনো মুখ খুলি নাই। ভাববেন আমরা রং দেখতেছি, এক টেবিল ইফতার পার্টি, সব বুঝতেছি আমরা। সুন্নিদের বাদ দিয়া কতই সোজা, কতই সোজা। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আবার আরে কি কইতাম রে, মুর্দা বলি রে। হায় হায় হায়, এটা না বলে ব্রাহ্মমান টয়লেট বলে।
দেখবেন খুশবাস